এই দুইটা স্পেস আমরা নিছি, দুইটা কত 32,000 টাকা দিয়ে আর কি। আমরা সবাই মোটামুটি সব দোকানদারি ক্ষতিগ্রস্ত এই বছর। 20,000 টাকা বিক্রি করতে আপনার কষ্ট হয়ে গেছে। বেচা কিনা গতবারের তুলনায় বা 4 ভাগের 1 ভাগ বলা হইলেই চলে। আর এটার পিছনে কারণ আমরা যেটা সাধারণভাবে বুঝি, লোকজন আসে নাই, কেন আসে নাই সেটা তো বলতে পারতেছি না। আমরা লোকজনের সমাগম খুবই কম হয়েছে। আর এটাতে মূলত ওই যে 2 ভাগে ভাগ করা হয়েছে, এই জন্যই ভাগ হয়ে যাওয়াতে এই লোকগুলার মন অনেকেরই নষ্ট হয়ে গেছে, এই জন্য আসে নাই। আমার এই দোকানে ভাড়া 40,000 টাকা। এটা দিয়ে আসতেছে অনেক আগে থেকেই। এটা এর পিছনে কারা খায় কে নেয় এটা আমরা বলতে পারবো না। আমরা জায়গার দরকার না হলে ব্যবসা করতে পারবো না, এটাই আমরা দেখি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। কে নিচ্ছে কে খাচ্ছে সেটা আমরা দেখি না। আসলে এবছর আমাদের বেচাকেনা অন্যান্য বছরের তুলনায় খুবই কম। কারণ হচ্ছে এবার যে লোকগুলো আসছে, এক ধাপের লোক ডবল ধাপে আসছে। যেমন প্রথম পক্ষে যে ওলামায়ে কেরামের যে তবলিগটা হতো 3 দিনের, সেটা 3 দিন আর 6 দিন হওয়াতে 22, 24, 44, 42 জেলা এবং 22 জেলা দুইটা ভাগ হওয়াতে লোকজনের মানে খুব বিক্ষিপ্ত হয়ে গেছে, একেবারেই কম। যার যেমন বেচাকেনা অবস্থা একেবারেই মানে খুবই কম। এখন পর্যন্ত আমাদের এই বেচাকেনা দিয়ে দোকান ভাড়ার যে বিষয়টা, এটাও ধারে কাছেও আসেনি আর কি। এই হচ্ছে অবস্থা। আমার এই দোকানটার ভাড়া হচ্ছে হলো, এই দুইটা স্পেস আমরা নিছি, দুইটা কত 32,000 টাকা দিয়ে আর কি। অর্থাৎ এখানে 5 হাত করে 10 হাত, প্রতি 5 হাত মিলে একটা দোকান হয়। সেটা আমাদের ভাড়া হচ্ছিল, এই ভাড়াটা স্পেসটা ভাড়া হচ্ছে 16,000 টাকা। বিভিন্ন কম বেশ হয় আরো। এটা দ্বিতীয় পক্ষেও যেই এস্টিমেটটা হবে 14, 15, 16 ওই পর্যন্ত থাকবো আমরা। অর্থাৎ ওইদিকে 3 দিন, এইদিকে ধরেন 3, 6 দিন। এই হচ্ছিল মূলত। মাঝখান থেকে 1 সপ্তাহ গ্যাপ থাকবে আমাদের। গ্যাপের সময় দোকান বন্ধ করে, তখন লোক থাকবে না। এটা আসলে দোকান ঘর না, এটা মূলত এখানে যে কার্টুন ফ্যাক্টরি গোডাউনগুলো আছে, এদেরই একটা স্পেস। এর অলিম্পিয়া বলে লোকটাকে। তো এটাই প্রতি বছরই ওনারা ভাড়া দেয়, লিজ নেয় বা এমন কিছু একটা করে। আমাদের বেচাকেনা অবস্থা গত বছরের তুলনায় অনেক কম। অনেক কম বললে আপনার ভুল হবে। আমরা সবাই মোটামুটি সব দোকানদারি ক্ষতিগ্রস্ত এই বছর। ঠিক আছে, দোকান ভাড়া তো উঠা সম্ভবই না। যে আমাদের যে কর্মচারী আছে তাদের বেতন তো দেওয়া নিজের ঘাটতে দিতে হবে। এই যে 2টা পর্ব হইতেছে এক লাগারে, ওইটা মূলত একটা পর্বই ছিল, কিন্তু এটাকে 2 ধাপে করা হয়েছে। 2 ধাপে করার কারণ হচ্ছে আপনার কি মনে হলো, আপনার কওমি মাদ্রাসায় যেহেতু পরীক্ষা চলতেছে, সেই জন্য তারা আসতে পারতেছে না। তাদের যে মূল পরীক্ষা আপনার বেফাকুল মাদারিস আল বাংলাদেশ পরীক্ষা চলতেছে, ওখান থেকে মনে করেন আপনার না হইলেও মিনিমাম 1-2 লাখ ছাত্র আসতো বা উস্তাদরা আসতো। যেহেতু তারা আসতে পারে নাই, এই জন্য আবার করা হয়েছে, 2টা ধাপ করা হয়েছে। এই জন্য আপনাদের আমাদের বেচা কিনা অবস্থাটা এরকম। মানে আমাদের বিট বাড়া হয়েছে, দুইটা বাড়া হয়েছে আপনার 22,000 দেওয়া পসিবল না। এই আপনার 16 তারিখ পর্যন্ত, যেহেতু মাঝখানে আপনার 9 দিন গ্যাপ থাকবে। ওখানে অনেকে থাকতেও পারে, নাও থাকতে পারে। এখন তো কেউ থাকবে না, এই যে আপনার বৃহস্পতিবার শেষ হয়ে যাবে, তারপর আর কেউ থাকার সম্ভাবনা নাই। আমাদের রেগুলার বেচা কিনা হয়তো 1-1.5 লাখ টাকা। এবার আপনার 20,000 টাকা বিক্রি করতে আপনার কষ্ট হয়ে গেছে। আপনার আতর বিক্রি হইলে আগে প্রচুর আপনার সিরিয়াল লেগে থাকতো, কাস্টমারে জিজ্ঞেস করার সময় পাইতো না। খুব অবস্থা খারাপ। আমার একা না, আমার তো মনে করেন মাত্র 50,000 টাকা মানে ক্ষতিগ্রস্ত। তারা আরো 2-3টে দোকান নিছে, বিট নিছে, ওরা তো আরো বড় ক্ষতিগ্রস্ত। কেউ 2 লাখ 3 লাখ। একজন যারা কোটির দোকান আছে, এরা তো মনে করেন 3-4টে দোকান নিছে বিভিন্ন জায়গায়, ওরা তো আরো বেশি ক্ষতিগ্রস্ত। আর যারা বিট ভাড়া দিচ্ছে আমাদেরকে, ওরা মনে করেন কম নিতেছে, যে যেমন পারতেছে। যেহেতু আমাদের আগের বছর আসতে হইব, ওদের আগের বছর কষ্ট দিতে হবে আমাদেরকে। অন্ধ ওরা আমাদের চাপ দেয়, সব টাকা নিতে চা, তাহলে আগের বছর কেউ আসবে না। আসলে ওদেরকে ওদের এই জায়গায় বসবে না। এই জন্য ওরা আমাদের সাথে একটা সুন্দর একটা সমঝোতা করে নিতে চাচ্ছে। আপনার যে হেরা যাবা পোষায়, আমাদেরও পোষায়। আর আমাদের পার্সোনাল ক্ষতি তো আছেই।